মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়ার মৃত্যুতে সুখের পাশাপাশি হত্যাকাণ্ড আখ্যায়িত করে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের উত্তরবাজার এলাকায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে আসিয়া হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, বিচার চাই বিচার চাই, ধর্ষকের বিচার চাই বিভিন্ন স্লোগান দিয়ে দর্শকের শাস্তি চান তারা। কর্মসূচি থেকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে আসিয়া ধর্ষণ সহ সকল ধর্ষণের বিচার কার্যকর করার দাবি ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। আসিয়ার ধর্ষণকারী যারা আসিয়াকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে সেই হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচার চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। বাংলাদেশের মানুষকে আজকের এই সংবাদ কর্মীদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, ধর্ষণকারীদের বিচার ২১ দিনের মধ্যে কার্যকর করতে হবে। অন্যথায় যদি কোনো নয়ছয় করার চেষ্টা করা হয় তাহলে এই রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত বলেন, ছোট্ট আসিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রমের মধ্য দিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমরা সাংবাদিকদের উপস্থিতিতে বলতে চাই, দর্শক কারো ভাই নয়, দর্শক কারো বন্ধু নয়, দর্শক কারো পিতা হতে পারে না। ছাত্রদল ধর্ষণকারীদের অবিলম্বে দ্রুত বিচার চায়। 7 দিন আগে মাগুরায় 8 বছরের শিশু আমাদের বোন আসিয়া ধর্ষণ হয়। আমরা এই 4 জন আসামি ধরা হয়েছে। এই 4 জন আসামি আমরা 7 দিনের ভিতরে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়ে 7 দিনের ভিতরে আমরা ফাঁসি চাই। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ। বিচার করতে গিয়ে দেখা যায় মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যায়, কিন্তু দর্শিতা সহ দর্শিতার পরিবার তার রায়